এদিক দিয়ে তবদা হয় একটু দেখলামই। তবদাটা সাধারণত কেয়ার অফ অ্যানেস্থেসিয়ার একটা যত্ন আছে। আর ব্যায়ামের ক্ষেত্রে রেডিয়াল নার্ভ উইকনেস হইলে কী ব্যায়াম? প্রথম কথা হলো যে রেডিয়াল নার্ভ উইকনেস হইলে রুগী এইভাবেই করুক আর মুখ দিয়েই করুক, যেভাবেই করুক, সে যদি এম হয় তাহলে কী করতে হবে? যেটুকু উঠাইতে পারে নিজে, মনে করেন এতটুকু উঠাইতে পারলো নিজে, আর বাদ বাকি পুরো রেস্টটা তো হয় না, তখন সে বাদ বাকি অ্যাসিস্ট করবে আর নিজের হাতে নিজের হাতে। এই যে এইটুকু সে প্যারালাইসিস, এখন কিন্তু জিরোতে আছে, নিউট্রাল। এখন সে এই পর্যন্ত উঠায়, আর উঠাইতে পারে না। তাইলে চেষ্টা করবো, সে কিন্তু তার তরফ থেকে সে চেষ্টা করবে উঠানোর জন্যে, তারপর উঠতেছে না, এইটুকু করলো এবং কিছুক্ষণ ধরে রাখলো, আস্তে 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 ছাড়লো। ওই তো 10 বার করে নিয়ম, সকালে 5 বার 5 বার, মানে একই ব্যায়াম তো 10 বার একটানা করুন যায় না, ওই 2 শিফটে এইভাবে গেল বিশ্রাম নিয়ে নিয়ে। অথবা এইটুকু আছে ধরেন এতটুকু প্রায় কাছাকাছি এসে গেছে মুভমেন্টের, ফুল রেঞ্জ মুভমেন্টের, তখন সেই ক্ষেত্রে সে এইটুকু নিজেই তুলে ধরে রাখবো, এইখানেই তুলে ধরে রাখবো এবং চেষ্টা করবো তুলে আরও আনার জন্য। এইটুকু হইলে বাদ বাকি আঙুল দিয়ে চেষ্টা করবো। কিন্তু যখনই সোজা হয়ে গেল, এই যে এইটুকুর সোজা হয়ে গেল, তখন এইটুকু হইলো, পরে নিজে নিজেই চেষ্টা করবো এরকম তুলে রাখার জন্য। হাত কিন্তু ব্যায়াম সঠিকভাবে করলে হাত একটু কাঁপবো, মানে শক্তি আইসাও আসতেছে না, মাংস কিন্তু কাঁপবো, মাংসই দেখা যাবো, দুর্বল মাংস এনে কাঁপবো, এইভাবে উইকনেসের ক্ষেত্রে এটা। আচ্ছা, আর যদি হইলে ফুল রেঞ্জ মুভমেন্ট হইল, শক্তি একটু কম, তখন এই আঙুল দিয়া হালকা হালকা চাপ দিব। আমরা চাপ দিব, পেশেন্ট ধরে রাখার চেষ্টা করবে। নিজেই চাপ দিব, নিজে আপনি কি সারাদিন তার সাথে বই থাকবেন? তারা শিখাই দিব। হ্যাঁ, এই যে হালকা হালকা এটা দিয়ে চাপ দিল বা এইভাবে দিল, যেভাবে পারে সে, তার যেভাবে সহজ হয় এইভাবে দিল, তারপরে আবার একটু জিরাইল, আবার তুললো, আবার দিল। আর এটা রেস্ট অ্যান্ড রিডিউস। তারপরে এক সময় চাপ বাড়াবো, এনে এই ক্ষেত্রে চাপ আর একটু বাড়াবো, তারপরে বাড়তে বাড়তে ইনশাল্লাহ ব্যায়াম করলে হয়ে যাবে। আর যাদের প্যারালাইসিস থাকবে, আর প্যারালাইসিস যদি হয়, কমপ্লিট প্যারালাইসিস, এই জিরো আছে, নিউট্রাল আছে, নিউট্রাল থেকে সে আর এক বিন্দু এরকম তুলতে পারে না উপর দিকে, এইদিকেও হয় কিন্তু এইদিকে হয় না, সেক্ষেত্রে এরকম দূরে রাখবে কিছুক্ষণ, তারপর আবার ছাড়বে। এইভাবে করতে 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 এক সময় হইতে পারে কিছুটা উন্নতি হবে, যদি সময় মতো ডায়াগনোসিস, হিস্ট্রি কতদিন ধরে হয়েছে, এই হিস্ট্রিটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং তারা ওইভাবে ইন্টেনসিভ কেয়ারে ব্যায়াম দেখাইয়া শিখাইয়া প্রয়োজনে কয়েকদিন হসপিটালে আপনারা পাঠাই দিলেন, হসপিটালে রইল, এবং সাথে মেডিকেল ট্রিটমেন্ট, স্টেরয়েড, এটা অনেক সময় 50 পর্যন্ত শুরু করা যায়, ফিরলে তো 40 mg কোর্স। অনেক সময় ডাক্তার মনে করলে, রুগীর ওজন টুজন সব কিছু ঠিক থাকলে ডাক্তার মনে করলে 60 mg শুরু করতে পারে। 60 mg-তে অনেক রুগীদের আমরা উন্নতি পাই, 2 সপ্তাহ বা 1 মাস চললো 60 mg, পরে টেপারিং দ্রুত কইরা ডাক্তার, এটা এখতিয়ার অফ ডাক্তার, এটা সম্পূর্ণ ডাক্তারের এখতিয়ার। তবে আপনার সাথে কনসাল্ট করে রুগী সব কিছু ওকে থাকলে তাহলে 60 mg শুরু করলো, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ 60 mg ইন্টেনসিভ কেয়ার, মানে একেবারে নিবিড় পরিচর্যা, ফিজিওর পরিচর্যা, দেখা যায় যে 2 সপ্তাহে অনেক রকম আল্লাহর রহম উন্নতি হয়ে গেছে। পরে আস্তে আস্তে ডাক্তারি কমাই আনলো, 1 সপ্তাহ করে কমাই আনলো, 50 mg 1 সপ্তাহ দিল, তারপরে 40 mg রুটিনে ছেড়ে দিল।